মার্চ চৈত্র নবরাত্রি। কেন আমরা এই নবরাত্রি পালন করব, কেন পালন করা হয়, আজকে এই নবরাত্রির কিছু বিশেষ কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। চৈত্র নবরাত্রি বলা হয়, এই চৈত্র নবরাত্রি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী একটি উৎসব। এই চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়। 9 দিন ধরে এই উৎসব চলে। এই সময় দেবীর দুর্গার 9 রূপকে পূজা করা হয় এবং 9 দিন ধরে দেবীর আরাধনা করা হয়। এই চৈত্র নবরাত্রির মাহাত্ম্য কী? দেবী শক্তির আরাধনা। চৈত্রী নবরাত্রিতে মা দুর্গার নবরূপকে পূজা করা হয়। এই 9 দিন দেবীর শক্তি পৃথিবীতে বেশ সক্রিয় থাকে বলে বিশ্বাস করা হয় এবং মায়ের আশীর্বাদ ঘরে ঘরে থাকে বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় সাধনা, জপ, ব্রত পালন করলে দ্রুত ফল পাওয়া যায়। নতুন বছরের সূচনা। বলা হয় এই চৈত্র নবরাত্রি থেকে নতুন বছরের সূচনা হয়। যেমন এই যে চৈত্র নবরাত্রি আমরা পালন করি, এর কারণে চৈত্র মাসে নতুন শুরু, শুভ শক্তি, সমৃদ্ধি এবং আমাদের জীবনে নতুন আরম্ভ হয়। রামের জন্মের সঙ্গে এই নবরাত্রির কিসের সম্পর্ক? চৈত্র নবরাত্রির 9ম দিনে রামনবমী পালিত হয়। এই দিনেই ভগবান রামের জন্ম হয়। তাই এই নবরাত্রি ভগবান রামের শক্তি ও ধর্ম প্রতিষ্ঠা, সমৃদ্ধি এবং রামের পুজো 9ম দিনে করা হয়। পাপ মোচন ও মনস্কামনা পূরণ। বলা হয় এই নবরাত্রিরে উপবাস, জপ, হোম, দান করলে দুঃখ দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়, জীবনে শক্তি সমৃদ্ধি ফিরে আসে এবং ঘরে অনেক সময় দেখবেন যাদের ঘরে প্রচণ্ড পরিমাণে ঝগড়া অশান্তি চলে, সেই সব মিটে যায় এবং ঘরকে শান্তি রাখলে, মায়ের আরাধনা করলে মায়ের এক আশীর্বাদ প্রাপ্তি হয়। সাধনা ও শক্তিশালী সময়। এই চৈত্র নবরাত্রি হলো শক্তির আরাধনার বিশেষ কাল। এই সময় মন্ত্র সিদ্ধি, জপ এবং তন্ত্র সাধনার জন্য খুব দ্রুত ফল পাওয়া যায়। প্রকৃতির পরিবর্তনের সময়। চৈত্র মাসের বসন্তের শেষ এবং গরমের শুরু। তাই এই সময়কে শক্তির পূর্ণ জাগরণের সময় বলা হয়। দেবীর পূজার মাধ্যমে শরীর ও মন সব কিছু পবিত্র হয়ে যায় বলে এটা ধরা হয় এবং মানুষের জীবনে আলো, সমৃদ্ধি, সুখ, স্বাচ্ছন্দ্য ফিরে আসে। চৈত্র নবরাত্রির হলো দেবী শক্তির জাগরণের সময়। এই সময় ভক্তি ভরে পূজা করলে জীবনের সব কিছু বাধা দূর হয়, সৌভাগ্য বৃদ্ধি হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে, পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে আসে। অবশ্যই বলবো সবাইকে এই চৈত্র নবরাত্রির পালন করুন এবং জীবনটাকে নতুন করে ফিরে পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।